আপনি জীবনে ধনী হবেন কিনা, জীবনে উন্নতি করবেন কিনা, এটি কোনো মতেই আপনি কত টাকা ইনকাম করছেন তার উপর নির্ভর করে না। অর্থাৎ আপনি বেশি ইনকাম করছেন নাকি কম ইনকাম করছেন তার উপর নির্ভর করে না। এটি সম্পূর্ণ নির্ভর করে আপনার খরচের ধরনের উপর, আপনার খরচ নিয়ন্ত্রণের যোগ্যতার উপর, আপনার মানি ম্যানেজমেন্টের দক্ষতার উপর। দেখুন, জীবনে অনেকে অনেক টাকা ইনকাম করে কিছু করতে পারেনি, আবার অনেকে খুব সামান্য বেতনেও অনেক কিছু করে ফেলেছে। কেউ ১,০০,০০০ টাকা বেতন পাচ্ছে মাসে, কিছুই করতে পারেনি। আবার কেউ মাসের ৩০,০০০ টাকা ২০,০০০ টাকা বেতন পাচ্ছে, সেও অনেক কিছু গড়ে তুলতে পেরেছে। দেখুন, এ প্রসঙ্গে আমি যদি বিশ্ববিখ্যাত বক্সার মাইক টাইসনের প্রসঙ্গটা নিই, তিনি তার জীবদ্দশায় এই বক্সিং দিয়ে দু হাতে টাকা কামিয়েছিলেন। প্রায় ৩০০ মিলিয়নেরও বেশি, অর্থাৎ প্রায় ৪,০০০ কোটি টাকার মতো তিনি ইনকাম করেছিলেন। অথচ এই মাইক টাইসন ২০০৩ সালে নিজেকে দেউলিয়া ঘোষণা করেছিলেন। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সামান্য একজন গ্যাস স্টেশনের জেনিটর বা ঝাড়ুদার রোনাল্ড রিড, তার মৃত্যুর পর তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়া গেল ৯৮ কোটি টাকা। সামান্য একজন ঝাড়ুদারের বেতন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এত বেশি টাকা পাওয়া গেল। আবার দু হাতের টাকা ইনকাম করেও মাইক টাইসনকে গরিব হতে হয়েছিল বা দেউলিয়া হয়ে যেতে হয়েছিল। কথা হলো কারণটা কি? এর মূল কারণটা হলো, দেখুন, ফিনান্সিয়াল এডুকেশন থাকা না থাকা, অর্থাৎ কতগুলো অর্থনৈতিক কৌশল রয়েছে, সেই কৌশলগুলো জানা এবং প্রয়োগ করতে পারা না পারা বা খরচ নিয়ন্ত্রণ করতে পারা না পারা, এই ব্যবধানটি কিন্তু কাউকে অনেক টাকা ইনকামের পরও তাকে দেউলিয়া করে ফেলছে, আবার কেউ অল্প টাকা ইনকাম করেও কিন্তু ধনী হয়ে উঠছেন। আজকের এই ভিডিওতে আমি মূলত ৪টি ফিনান্সিয়াল রুল বা কৌশল নিয়ে আলোচনা করব। যে কৌশল বা নিয়মগুলো যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে আমি গ্যারান্টির সাথে এটুকু অন্তত আপনাকে বলতে পারি যে আপনার জীবনে অবশ্যই উন্নতি ঘটবে, আপনি জীবনে ধনী হয়ে উঠবেন। এই কৌশলগুলোর ১ নাম্বার যে কৌশল বা রুল, সেটি হলো লিভ বিলো ইয়োর মিনস। অর্থাৎ আপনাকে সবসময় আপনার সামর্থ্যের নিচে জীবন যাপন করতে হবে। আপনি যদি বহন করতে পারেন ১০ কেজি, তাহলে আপনাকে চেষ্টা করতে হবে ৮ কেজি বহন করার মতো। আমি আরও বিস্তারিত ব্যাখ্যা করছি। ধরুন, আপনি ইনকাম করছেন ১০০ টাকা, আপনাকে খরচ করতে হবে ৮০ টাকা যদি আপনি জীবনে উন্নতি করতে চান। আপনি জীবনে যা ইনকাম করছেন, অর্থাৎ ১০০ টাকা ইনকাম করে যদি আপনি ১০০ টাকাই খরচ করে ফেলেন, তাহলে আপনি ওই যে দিন আনি দিন খাইয়ের মতো জীবন কাটাতে হবে। হঠাৎ করে একটা ঝড়ঝাপটা এলে, বিপদে পড়লে আপনি কিন্তু মুহূর্তের মধ্যে গরিব হয়ে যাবেন, কিংবা আপনাকে লোন নিতে হবে, ধার দেনা করতে হবে। সুতরাং এই অবস্থা থেকে যদি এড়াতে চান বা জীবনে যদি উন্নতি করেন, আপনি ১০০ টাকা ইনকাম করছেন, আপনি ৮০ টাকা খরচ করুন, আর ২০ টাকা আপনি সেভ করুন, সঞ্চয় করুন, বিনিয়োগ করুন। তাহলে ওই ২০ টাকা ধীরে ধীরে আপনার অবস্থার উন্নতি ঘটাবে। ওই ২০ টাকা বীজের মতো, সেটি আরও অনেক চারা গাছের জন্ম দেবে, আপনাকে ধনী করে তুলবে। আর এটাই কিন্তু ধনী হওয়ার একটা বিশ্ব স্বীকৃত রুল। আর এই বিষয়সহ আরও অনেক বিষয় বিস্তারিত আলোচনা করা হয়েছে আমার লেখা বই অল্প ইনকামে ধনী হওয়ার উপায়। আপনি আপনার অল্প ইনকামকে কিভাবে সঠিকভাবে ম্যানেজমেন্ট করে এবং ইউটিলাইজ করে জীবনে ধনী হয়ে উঠবেন, এ বিষয়ে বিস্তারিত আলোচনা এবং গাইডলাইন প্রদান করা হয়েছে আমার এই বইটিতে। আমার পরামর্শ হলো, আপনি ২ কাপ কফি স্কিপ করে আমার এই বইটি পড়ে দেখতে পারেন, কারণ এই বইটির আপনার জীবন পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রয়েছে। আশা করি বইটি পড়ে আপনি হতাশ হবেন না। এটি একটি ইবুক এবং পিডিএফ আকারে। বইটির দাম রাখা হয়েছে মাত্র ১৯৯ টাকা। যারা বইটি ক্রয় করতে আগ্রহী হবেন, তারা দয়া করে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। ২ নাম্বারে যে ফিনান্সিয়াল রুলের কথা আজকে বলবো, সেটি হলো লুক পুয়ার, অর্থাৎ নিজেকে গরিব দেখান। আমরা যেটা করি, আমাদের নিজেদেরকে ধনী দেখাতে ব্যস্ত হয়ে উঠি। নিজেকে ধনী দেখাতে যাবেন না, প্রয়োজনে নিজেকে গরিব দেখান। প্রকৃত ধনী হয়ে উঠুন, ধনী সাজবেন না। আমরা যেটা করি, আমরা এমনভাবে জীবনযাপন করার চেষ্টা করি যাতে অন্যে আমাদেরকে ধনী মনে করে। আমরা ভিতর থেকে ধনী কিনা সেদিকে আমরা পরোয়া করি না। দেখুন, আপনার হয়তো ২০ লাখ টাকা, ২৫ লাখ টাকা, ৩০ লাখ টাকার একটা গাড়ি চালাচ্ছেন আপনি, কিন্তু দেখা গেল আপনার ব্যাংক ব্যালেন্স জিরো। দেখা গেল আপনার কোনো ধরনের বিনিয়োগ নেই। এক্ষেত্রে কিন্তু আপনি ধনী নিজেকে দেখাচ্ছেন, ধনী সাজছেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনি ধনী নয়। ওই যে কাক ময়ূরের পুচ্ছ ব্যবহার করে যেমন ময়ূর সাজার চেষ্টা করে, তেমনি আপনি কিন্তু নিজেকে ধনী সাজাবার চেষ্টা করছেন। আপনি কিন্তু সত্যিকারের ধনী নয়, নকল ধনী। দেখুন, প্রকৃত ধনী হয়ে ওঠার চেষ্টা করুন। যদি আপনি ২ লাখ টাকার একটি বাইক চালাচ্ছেন, ১.৫ লাখ টাকার একটি বাইক চালাচ্ছেন, কিন্তু দেখা গেল আপনার ব্যাংক ব্যালেন্স রয়েছে ১০ লাখ টাকা, আপনার ইনভেস্টমেন্ট রয়েছে, বিনিয়োগ রয়েছে নানা ক্ষেত্রে, তাহলে আপনি কিন্তু প্রকৃত ধনী। সুতরাং এই প্রকৃত ধনী হয়ে ওঠার চেষ্টা করুন। শো আপ না করে মানি রিস্ক, ক্যাশ রিস্ক, ইনভেস্টমেন্ট রিস্ক এবং অ্যাসেট রিস্ক
প্রকৃত ধনী হয়ে ওঠার চেষ্টা করুন। অন্যকে দেখাতে গিয়ে খরচ করলে ভাইরে আপনার কি লাভ বলুন তো? আপনার প্রকৃত যে বন্ধু বা প্রকৃত আত্মীয় তাকে তো আপনার দেখাবার প্রয়োজন পড়ে না। আপনি যাদেরকে দেখাচ্ছেন তারা আপনার কোনো উপকারে আসবে না। তারা আপনাকে ধনী ভাবলে গরিব ভাবলেও আপনার ৳১ লাভ লোকসান হবে না। তাদেরকে দেখাতে গিয়ে আপনি এই যে খরচ করে ফেলছেন, যার কারণে আপনি আর জীবনে ধনী হতে পারছেন না, এটি একটি মস্ত বোকামি। সুতরাং অন্যকে দেখাতে যাবেন না। প্রকৃত ধনী যারা তারা কিন্তু সাইলেন্স বা নীরবতা পছন্দ করে। তারা নীরবতায় অন্যের চোখের অগোচরে সাম্রাজ্য গড়ে তোলে। সুতরাং ধনী সাজবেন না, ধনী হয়ে উঠুন। এরপরে যে রুলটির কথা আমি বলবো সেটি হলো ডোন্ট ওয়ার্ক ফর মানি। টাকার জন্য কাজ করবেন না। অথচ আমরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তরা বেশিরভাগই ২-১% বাদে প্রায় অধিকাংশই টাকার জন্য কাজ করি। কিভাবে টাকার জন্য কাজ করি? আমরা এই চাকরিটি করি, আমরা একটা বেতন পাই মাস শেষে, সেই বেতনের টাকাটি সারা মাস বসে খরচ করি, আবার ওই বেতনের দিকে তাকিয়ে থাকি। এভাবে টাকার জন্য আমরা কাজ করতে থাকি। আমাদের জন্য টাকা কাজ করে না। দেখুন, আপনি একটা সহজ প্রশ্ন নিজে করতে পারেন। আজকে যদি আপনার চাকরিটি চলে যায় বা কাজ করা বন্ধ করে দেন, তাহলে আপনার হাতে থাকা সম্পদ এবং টাকা মিলিয়ে আপনি কি ১ বছর চলতে পারবেন? যদি উত্তর হয় না, তাহলে আপনি কিন্তু টাকার জন্য কাজ করছেন। আর উত্তর যদি হয় হ্যাঁ, তাহলে আপনি কিন্তু টাকার জন্য কাজ করছেন না। সুতরাং এই টাকার জন্য কাজ করা আপনাকে বন্ধ করতে হবে। আপনাকে যেটি করতে হবে, এই টাকাকে কিভাবে আপনার জন্য কাজ করানো যায়। অর্থাৎ আপনি না কাজ করলেও, আপনি ঘুমিয়ে থাকলেও টাকা কিভাবে আপনার জন্য কাজ করতে থাকবে, এই সিস্টেম আপনাকে তৈরি করা শিখতে হবে। এই জন্য আপনি এখন যে ইনকাম করছেন, এখন যে টাকার জন্য কাজ করছেন, তার একটা অংশ আপনাকে জমাতে হবে। সেটিকে সঠিকভাবে বিনিয়োগ করে প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করতে হবে। সে দেখবেন প্যাসিভ ইনকাম সোর্স তৈরি হলে পর সেটি কিন্তু আপনাকে এই টাকার জন্য কাজ করার এই যে বিড়ম্বনা, এখান থেকে মুক্ত করবে, র্যাট রেস থেকে বের করে নিয়ে আসবে। সর্বশেষ যে কৌশলটির কথা বলবো সেটি হলো অ্যাভয়েড লোনস, অর্থাৎ লোন থেকে সর্ব অবস্থায় দূরে থাকুন। আমি একটা কথা বলি, লোন মুক্ত জীবন হলো পাখির জীবন, আর লোন যুক্ত জীবন হলো বন্দী বা শৃঙ্খলিত জীবন। লোন হলো জোকের মতো নীরবে নিভৃতে আপনার রক্ত শুষে আপনাকে নির্জীব করে দেয়। তাই লোন থেকে দূরে থাকুন। দেখুন, মানুষ কেন লোন নেয়, কেন ঋণ নেয়? দুটো প্রধানত কারণে। একটা হলো সে বিপদে পড়ে। হঠাৎ করে ওই যে বললাম, আপনি টাকার জন্য কাজ করছেন, আপনার পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়লো, আপনার চাকরি চলে গেল, এমার্জেন্সি আসলো, টাকার দরকার, কোথায় পাবেন? তখন আপনাকে লোন নিতে হয়। দ্বিতীয়ত আর একটা বড় কারণে মানুষ লোন নেয়, যে সে আছে খেয়ে পড়ে মোটামুটি, কিন্তু ওই যে লাইফ স্টাইল ইনফ্লেশন, অন্যের জানালার পর্দাটি সুন্দর, অন্যের ঘরে এসি রয়েছে, অন্যের ঘরে টিভি, স্মার্ট টিভি রয়েছে, ওয়াল টিভি রয়েছে, অন্যের বিছানার চাদরটি ভালো, কিংবা অন্যের বাইকটি ভালো, অন্যের গাড়িটি ভালো, এভাবে অন্যের দেখা দেখি লাইফ স্টাইল উন্নত করতে গিয়ে তখন বাড়তি টাকা আপনি কোথায় পাবেন? আপনার বেতনে তো কুলোচ্ছে না, তখন কিন্তু আপনাকে লোন নিতে হয়। দেখুন, এই কারণে মানুষ এই সমস্যার সমাধান করার জন্য আপনাকে একটি এমার্জেন্সি ফান্ড, অর্থাৎ একটি জরুরি তহবিল গড়ে তুলতে হবে। সেই জরুরি তহবিল, যদি আপনার এমার্জেন্সি টাকার প্রয়োজন হয়, যদি আপনি বিপদে পড়েন, তখন লোন না নিয়ে আপনি এই ইমার্জেন্সি ফান্ড থেকে কিন্তু খরচ করতে পারবেন, যেটি আপনাকে লোন থেকে দূরে রাখবে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে যে 4টি ফিনান্সিয়াল রুল বা কৌশল নিয়ে আলোচনা করলাম, এই বিষয়ে এই 4টি কৌশল যদি আপনি আপনার জীবনে রপ্ত করতে পারেন, তাহলে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার জীবনের অবশ্যই উন্নতি হবে, আপনি ধনী হয়ে উঠবেন। আর এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, দয়া করে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট, আপনাদের লাইক, আপনাদের শেয়ার আমাকে মোটিভেট করে এবং গাইডলাইন প্রদান করে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।